তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মঞ্জিলের মাথার চুল দেখব। সেই মঞ্জিলের মাথার চুল কত বড় লম্বা আপনারা দেখেন। তো আজকে আমি চুল বিষয় নিয়ে মঞ্জিলের সাথে কিছু কথা বলবো। তো মঞ্জিলা, তুমি মানুষটা যেরকম তার চাইতে তো চুলগুলোই তো অনেক বড়। হ্যাঁ, কি হয়েছে? এটা কি কোনো হলো? আচ্ছা, তুমি চুলের যত্ন করো? যত্ন আমি তো চুল হাসতেই না থাকতে যত্ন করা 2-3 সপ্তাহ পর পর একদিন তাও পুরো মাথা ছাড়াইতে পারি না। তো গ্যাস, এটা হইতেছে টোটালি মিথ্যা কথা। ও কিন্তু ফেসিয়াল করে, তারপরে হইতেছে চুলের কালার করে, চুলের যত্ন করে। দিনে দিনে তোমার শ্যাম্পু যায় কয়টা করে? মিথ্যে কথা, আমি একটা শ্যাম্পু দিই না। মিথ্যা কথা গ্যাস। ও দিনে 5টা করে শ্যাম্পু দেয়, ঠিক আছে? আচ্ছা, চুলে তুমি দেখাইতে পারবা আমার ঘরে কি তেল আছে, কি শ্যাম্পু আছে? তুমি দেখাইতে পারবা? অবশ্যই দেখাইতে পারবো। পারবা না। আমার ঘরে কোনো শ্যাম্পু তুমি যদি লুকিয়ে রাখো তাহলে আমি দেখাবো কিভাবে? নাই, আমার ঘরে ওইগুলো কিছুই নাই। আমি তেল মাখাই না। আচ্ছা যাই হোক, কথা ওইটা না, কথা হইতেছে মামা, আমরা একটা ভালো কথা নিয়ে আইছি। তো আপনারা সবাই আমাদের কথাগুলো শুনে যাবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চেহারা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বিলিয়নের ব্যবসা করি, তো এই কারণে আমার চেহারা খারাপ হয়ে গেছে। তো যার কারণে ক্যামেরার মধ্যে আসি না, ব্লগের মধ্যে আসি না। তো মঞ্জিলা একা একাই ব্লগ করে, জানি না মঞ্জিলার ব্লগগুলো আপনাদের কীরকম লাগে। তো আমার একটা কথা হইতেছে কি, তো আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আর অনেকেই আপনারা আমাকে খারাপ ভাবেন। যারা যারা আমাকে খারাপ ভাবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, ভাই শোনেন, আপনারা মানুষের সাথে চলাফেরা না করলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না যে কার মনটা ভালো। এই যে দেখেন, আমি সারাদিন ব্যবসা করে আসলাম, আসি রুমে এসে এই যে ভিডিও বানাইতেছি, আপনাদেরকে বিনোদন দিতেছি। কি গো, কিছু হ্যাঁ, এখন বলবো? তুমি চুপ থাকো, তুমি যাও। তোমার চেহারা ভালো না। আচ্ছা তুমি থাকো, তুমি যাবো কে রে? তোমার চেহারা তুমি ভালো না তুমি তোমার। কিছু বলো, হ্যাঁ, তো বলতেছি সত্য কথা বলো। ওর চেহারা ভালো না। আসলে ভাই, সবাই না, সত্য কথা বলতে ভিডিওর মাধ্যমে আমরা যাই বলি আর তাই করি, আর বাস্তবে কিন্তু ভাই অনেক ভালো আছি ইনশাআল্লাহ। এই রমজান মাসে একটা কথা বললাম, আল্লাহ কিছু দেখবে না দেখ, আল্লাহ আমার মনটা দিছে, আমার মনটা বিশাল বড়। আমি ইনশাআল্লাহ গরিব দুঃখীর পিছনে আমার যতটুকু সামর্থ্য আছে, আমি গরিব দুঃখীর পিছনে দাঁড়াই। কিন্তু আমি ঢাকা শহরে এসে এমনি একটু বিপদের মধ্যে পড়ছি। তো ঢাকা যার শহরে কারণে এসে একটু বসে গেছে, আগে খারাপ হয়ে গেছিল। না, ঢাকা শহরে এসে একটু মনে করেন যে আমার ব্যবসাটা একটু খারাপ চলতেছে। তো যার কারণে আমি উম, তাও তাও মাঝে সাঝে মানুষকে আমি হেল্প করি। আর আমি মানুষকে হেল্প করি, মানুষের পাশে, গরিব দিকের পাশে আছি, আর সবসময় থাকিয়ে যাবো ইনশাল্লাহ। আর যেহেতু আমি অনলাইন থেকে টাকা ইনকাম করি না, তারপরও আমি গরিব দিকের পাশে থেকে যাব। আর অনেকেই মঞ্জিলা, অনেকে আমাকে না কমেন্টে না বাজে বাজে কমেন্ট করে। আমি না এখনো বুঝতে পারি না একটু আমার সম্পর্কে। তুমি তো আমার সাথে থাকো, তাই না? আর তুমি তো আমার ব্যবহার সম্পর্কে বোঝো, এখন তুমি বলো। আমি কি বলবো, যে ভিডিওর মধ্যে মানুষ অনেক কথাই বলে, ওইগুলো ধরা যাবে না। আর ওইগুলো নিয়ে তুমি মন খারাপ করবে না। যাই বুঝবে না তাই খারাপ কমেন্ট করবে। ওইগুলো নিয়ে তুমি মাথা ব্যথা নাই। যেগুলো ভালো মানুষ তারা ভালো ভালো কমেন্ট করে যাইবে। তো রাশেদ অনেক ভালো, ওর মনটা অনেক ভালো। আপনারা হয়তো জানেন না। আর ও যদি খারাপ হতো তো ওর লগে তো আমি আর থাকতাম না। ওর মনটা অনেক ভালো, আর ও চায় গরিব দুঃখীর পিছনে দাঁড়াইতে। কিন্তু ওর সামর্থ্য তো অতটা নাই যে ও গরিব দুঃখীর পিছনে দাঁড়াইবে। তবে আপনারা যদি একটু হেল্প করেন, আমাদের ব্লগটা যদি পুরোটা দেখেন, তবে আমরা গরিব দুঃখীদের মাঝে দাঁড়াইতে পারবো আর কি। তো আমি একটা সিদ্ধান্ত নিছি মামা। তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা আমার কিন্তু সাবস্ক্রাইবার না। যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার সাবস্ক্রাইবার না। তারাই আমার মা বাবা, তারাই আমার ভাই বোন, তারাই আমার আত্মীয় স্বজন, তারাই আমার সব কিছু। তো আমার এই চ্যানেলটা, আমি অনেক কষ্ট করতেছি আমার এই চ্যানেলটার পিছনে। আমার সাথে বেশি কষ্ট করতেছে মঞ্জিলা। তো আমি চাইতেছি আমার চ্যানেলটা, সময় বেশি দিন নাই,
আর ওয়াচ টাইমও পূর্ণ হওয়ার কাছাকাছি। রাত যদি রাত বাজে কয়টা বলো? রাত বাজে 1:25। এখন বাজার রাতে 1:25। তো তারপর আমরা ব্লগ ভিডিও বানাইতেছি। তো আমি চাই আমি এই চ্যানেলটাতে যদি মনিটাইজ পাই, আমি মন থেকে একটা কথা বলে যাইতেছি, আমি কোনোদিন যদি অনলাইন থেকে যদি টাকা ইনকাম করি, বিশ্বাস করুন ভাই, আমি 100%-এর মধ্যে 80% টাকা আমি গরিব দুঃখীর পেছনে খাটামু, ইতিমখানায় হেলে খাটামু। আর 20% টাকা আমরা মনে করেন যে খালি খালি চারটা সাদা ভাত খাওয়া থাকবো। আমি নিজের জন্য আমি কিছুই করবো না, যা কিছু করবো সব জনগণের জন্য করবো। আর ওই সব জনগণের জন্য করবো যারা রাস্তায় বসে থেকে কান্না করে। তুমি কিছু বলতে চাও? এই যে দেখেন সামনে ঈদ, মানুষ অনেকেই কেনাকাটা করতেছে, আমরা কিন্তু কেনাকাটা করতেছি না। আমার কথা হইতেছে যে টাকাতে আমার তো এমনিতে শার্ট প্যান্ট পরি আছে, কি কেনাকাটা করবো? যে টাকাতে মার্কেট করবো, যে টাকাতে কেনাকাটা করবো, যে টাকাতে একটা যদি 400 টাকা দিয়ে একটা যদি শার্ট কিনি, ওই 400 টাকা ওই 400 টাকা যদি 20টা ফকিরে যদি দেওয়া যায়, অনেক সব হবে। তো ওই একদিনের জন্য, ঈদের দিন একদিনের জন্য একটা শার্ট কিনে লাভ আছে? শার্ট কেনার সময় আছে। ঈদের মার্কেট আমি করি না। মঞ্জিলা হয়তো ঈদের মার্কেট করে, কিন্তু আমি ঈদের মার্কেট আমি করি না, আর কোনোদিন করব না। আর আজ পর্যন্ত আমি 2018 সাল থেকে ভিডিও করি। আপনারা কেউ বলতে পারবেন না যে আমি ঈদের মার্কেট, ঈদের পোশাক নিয়ে আমি ভিডিও দেখাইছি। আমি একটা কথাই বলতে চাই, আমি 500 টাকা দিয়ে যে 500 টাকা দিয়ে যে শার্টটা কিনবো, ওই 500 টাকা দিয়ে শার্ট কেনার পরিবর্তে ওই 500 টাকা দিয়ে 20টা ফকির হোক, ওই 500 টাকা আমি দান করবো। এতে আমার অনেকটাই সব বাড়বে। আর ঈদের পরে তখন তখন পোশাকের দাম কমবে, তখন আমি ধীরে সুস্থিরে চয়েস করে একটা পোশাক নিব। আর আমার এই কথাটা কীরকম লাগলো আপনারা সবাই কমেন্টের মতামত জানিয়ে দিবেন। আর ভিডিওর মাধ্যমে তো আপনারা অনেকেই ভাবেন যে আমি খারাপ বা হ্যান ত্যান। যাই হোক, আপনারা কী ভাবেন না ভাবেন ওইটা আমার দেখার বিষয় নাই। আমি একটা কথাই বলতে চাই, বাস্তবে মানুষের সাথে চলাফেরা না করলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না যে কার মনটা বেশি ভালো। যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা দেখা করতে চান, তাহলে তাহলে আপনারা ফার্মগেট আনন্দ হলের সামনে আসবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার পিন করা নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারবেন। আর যদি তা না মন চায়, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব। আপনারা যে কমেন্টই করবেন আমি সেই কমেন্টেরই রিপ্লাই দিব। কি বলো মঞ্জিলা? হ্যাঁ, আপনাদের কমেন্টের লাগে আর ফোন নিয়ে বসে থাকে না, ওটা ভুল বললো। আমি দিন করে হইতেছে ব্যবসা করি, আর রাত করে আমি ভিডিও বানাই, তারপর হইতেছে আর রাত করে আমি কমেন্টের রিপ্লাই দিব। আমি কথা দিলাম আপনাদেরকে, মন থেকে কথা দিলাম। আবার ঘুম ধরতেছে। যাও তুমি ঘুমো। তো যাই হোক, ব্লগটা কিরকম লাগলো আমি জানি না। আর আমি চাই আপনারা আমাকে খারাপ ভাবেন বা ভুল বুঝেন, আমার যায় আসে না। কারণ আমি যা কিছু করবো সব কিছু জনগণের জন্য করবো। আর আমি চাই না যে আমার ভালোর জন্য আরেকজনের খারাপ হোক। আর আমি চাই আমি আমার মতোই থাকি, আর মানুষ ভালো থাক, এটাই আমি চাই। আমি দোয়া করি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, অনেক স্বাভাবিক থাকেন। আমি বারবার বলতেছি, আমি দোয়া করি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে সুখে থাকেন। ইনশাল্লাহ দোয়া করি, মঞ্জিলা তুমি নামাজ পড়ে দোয়া করি সবাই যাতে ফ্যামিলি নিয়ে সুখে থাকে। আর কষ্ট থাকলে আমি থাকি, কারণ আমি মানুষটাই কষ্টের। আমাকে একা থাকতে অনেক ভালো লাগে। কি লেগে গেছে তুমি আমার সাথে থাকো? যাও যাও। তো রাত এমনি 1টা বাজে ফাজলামি শুরু করছে কেরে। তো যাই হোক, মামার কথাগুলো কিরকম লাগলো? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন।